সুখ দুঃখ দিয়েই মানুষের জীবন গড়ে ওঠে, কিন্তু কোনোটাই চিরস্থায়ী হয় না। সেই কারণে আমাদের উচিত আমাদের জীবনে দুটো অবস্থাকেই সমানভাবে গ্রহণ করা। জীবনে যখন আমাদের সুখের সময় যায় তখন আমাদের সেই সময়টাকে উপভোগ করা দরকার, কারণ আমরা জানি না কখন সেটা শেষ হয়ে যাবে। আবার দুঃখের সময়কেও মেনে নেওয়া আমাদের প্রয়োজন হয়, এই কথা মনে রেখে যে একদিন সেই সময় ঠিক শেষ হয়ে যাবে। আর এই কাজ সঠিকভাবে করতে পারলে জীবনের শেষে এসে আমরা সেই তৃপ্তি, সেই শান্তি পাব। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আপনি আমাদের সঙ্গে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন, অতএব আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। বাইবেলের পুরাতন নিয়ম থেকে, বাইবেলের নতুন নিয়ম থেকে বিভিন্ন পুস্তক আমরা বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আপনার কাছে প্রথমেই আজকে আমার একটা প্রশ্ন। আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে। বেশিরভাগ সময়ই আপনি বলছেন আপনার ভালো লাগছে। আজকে আমি জানতে চাই, দয়া করে আমাদেরকে জানান যে বেশ কয়েকদিনের যে অধ্যয়ন, যে পুস্তকগুলো আপনি আমাদের সঙ্গে অধ্যয়ন করেছেন, বিশেষ কোন একটা দুটো বিষয় যা আপনার জীবনে আপনি ব্যবহার করছেন বা আপনি নতুনভাবে শিখেছেন, বা ঈশ্বরের বাক্য আপনাকে কিভাবে আরও স্পষ্টভাবে বা নির্দিষ্ট ক্ষেত্রে ঈশ্বরের নিকটে আসতে সাহায্য করেছে। যদি আপনি আমাদেরকে এই বিষয়ে জানান, আমরা খুব খুশি হব। অ্যাকচুয়ালি আমরা জানতে চাই এই বিষয়টা, যে কিভাবে ঈশ্বরের বাক্যের এই অধ্যয়ন আপনার জীবনে কাজ করছে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
আমরা ধারাবাহিকভাবে বাইবেলের পুরাতন নিয়মের উপদেশক পুস্তকটি অধ্যয়ন করছি। রাজা সলোমন তার জীবনে তুষ্ট হওয়ার জন্য যে সমস্ত পন্থা অবলম্বন করেছিলেন সেই বিষয়ে আমরা আলোচনা করছি। আজ আমরা জীবন নিয়ে তার পরীক্ষা নিরীক্ষার শেষ বিষয়টি অধ্যয়ন করব। গত পর্বে এই অংশের ভূমিকা আমরা আলোচনা করেছি, আর আজকে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব। রাজা সলোমনের এবার তার জীবনের নৈতিকতা নিয়ে পরীক্ষা শুরু করলেন। উপদেশক 7 অধ্যায়ের সূচনাতে রাজা সলোমন যে উক্তিটি করেছেন সেটা খুবই সত্যি। মানুষের জীবনে তার সম্পত্তি, তার অধিকারের থেকে তার সম্মান, তার সুখ্যাতি অনেক বেশি কাম্য। আর এই কারণে তিনি বলছেন যে মানুষের মৃত্যুর পরে সবাই যেন তার খ্যাতি, তার প্রশংসা করে, এই বিষয়ে প্রত্যেককে সচেষ্ট হতে হবে, সচেতন হতে হবে। তিনি বলেছেন যে কোনো ভোজসভায় গিয়ে আনন্দ করার থেকে কোনো শোকস্তব্ধ পরিবারে গিয়ে তাদের সান্ত্বনা, আশ্বাস দেওয়া ভালো, কারণ সমস্ত মানুষেরই জীবন একদিন শেষ হবে এবং সবাই মৃত্যুবরণ করবে। এই কথা রেশ টেনে তিনি বলেছেন যে হাসির থেকে মনে দুঃখ পাওয়া ভালো। আজ মানুষ কতভাবে নিজের দুঃখকে চেপে রাখার চেষ্টা করে। রাজা সলোমন বলেছেন জ্ঞানী মানুষদের মন সব সময় বিলাপরত পরিবারের মাঝে থাকে, কিন্তু মূর্খদের মন পড়ে থাকে আমোদ প্রমোদের দিকে। মূর্খ আর জ্ঞানবানদের বিষয়ে তিনি আরও একটা কথা বলেছেন। তিনি বলেছেন একজন মূর্খ বা হীনবুদ্ধির লোকের মুখে গান শোনাচ্ছে একজন জ্ঞানী মানুষের কাছ থেকে ভৎসনা শোনা অনেক বেশি ভালো। আমরা যেন কারোর প্রতি ক্রুদ্ধ না হই, কারণ ক্রুদ্ধ হওয়া মূর্খতাকেই প্রকাশ করে। মানুষ তার জীবনে নিরাপত্তার জন্য যেরকম অর্থের সঞ্চয়ের দিকে ঝোঁকে, সেই রকমই ঝোঁকে জ্ঞান লাভ করার জন্য, কিন্তু অর্থের থেকে জ্ঞান লাভ করা অনেক উত্তম। রাজা সলোমন ঈশ্বরের কাজ কিভাবে হয় সেই বিষয়ে মন্তব্য করেছেন। ঈশ্বর যাকে বক্র করেছেন তাকে সোজা করা কোনো মানুষের সাধ্য নয়। তিনি মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই সমানভাবে রেখেছেন, দুটোই সমানভাবে জীবনে উপভোগ করা উচিত। রাজা সলোমন বলেছেন যে তিনি একজন ধার্মিককে তার ধার্মিকতার জন্যই কষ্ট পেতে দেখেছেন, আবার দুষ্টকে তার দুষ্টতার মধ্যে বহুদিন ভালোভাবে বেঁচে থাকতে দেখেছেন। এই জন্য নিজেকে বেশি জ্ঞানবান করেও তোলা উচিত নয়, আবার বেশি দুষ্ট হওয়া উচিত নয়। এরপরে তিনি বলছেন যে একজন জ্ঞানবান ব্যক্তির জ্ঞান 10 জন বলযুক্ত মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কোনো পাপ করেনি। এই অংশে তার শেষ উপদেশ হলো সবার কথায় কান না দেওয়াই ভালো, কারণ সব কথা যে ভালো হয় তা নয়। হয়তো দেখা যায় যে নিজের বিষয়েই কোনো মন্দ কথা শুনতে হচ্ছে। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটি অধ্যয়ন করি এবং দেখি আজকে বিশেষভাবে এই অংশের অধ্যয়নের মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, উপদেশক পুস্তকটি 7 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। আমরা দেখি যে রাজা সলোমন জীবনে শান্তি, তৃপ্তি ও সন্তোষের জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এই অধ্যায়ে বর্ণিত পরীক্ষাটি সর্বশেষ বিষয়। সূর্যের নিচে প্রত্যেক বিষয়ের অন্বেষণ করে দেখছেন এবং দেখেছেন এবং জীবনে তৃপ্তি লাভ করতে চেষ্টা করেছেন। তিনি বিজ্ঞান, পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক সূত্রগুলোকে অনুশীলন করেছেন। হতে পারে কিছু পেয়ে যা করেন সে সমস্তের মাধ্যমে কিন্তু জীবনে শান্তি, সন্তোষ, তৃপ্তি বা সমাধান কিছুই পাননি। তখন তিনি গেলেন দর্শন ও মনোবিজ্ঞানের মধ্যে অন্বেষণে, কিন্তু পেলেন না তিনি শান্তি বা তৃপ্তি। এরপর আমোদ প্রমোদের চরম ও বিষয়শক্তির সীমা পর্যন্ত পৌঁছে সেই সন্তুষ্টি বা তৃপ্তির অন্বেষণ করলেন। তারপরও তিনি গিয়েছিলেন আজকের জীবনে সর্বজনপ্রিয় দর্শন অদৃষ্টবাদে, আরও অন্বেষণ করলেন স্বার্থমূলক নীতিবাদে, নিজের জন্য জীবন ধারণে, গিয়েছিলেন ধর্মকর্মের মধ্যে শান্তির অন্বেষণে। কোনো ধর্মই তাকে দিতে পারেনি সেই পরিতৃপ্তি। কেন? কারণ একমাত্র খ্রিস্ট যিশুই পারেন মানব হৃদয়ে শান্তি ও তৃপ্তি দান করতে। ধন সম্পদ যার অন্বেষণ সলোমন করেছিলেন জীবনে তৃপ্তি লাভের জন্য, তা অপর এক বিষয়, ঈশ্বরের পথে যা এক অন্তরায়। সলোমনের তো প্রচুর ধন সম্পদ ছিলই, পৃথিবীতে সর্বাপেক্ষা ঐশ্বর্যশালী ব্যক্তি এই সলোমন, কিন্তু তিনিও সিদ্ধান্তে উপনীত হলেন যে ধনরাশি মানব জীবনে পূর্ণ পরিতৃপ্তি দিতে অক্ষম।
আসুন আমরা তাঁর জীবনে শেষ পরীক্ষা দেখি নৈতিকতা সম্বন্ধীয়। আজকের দিনে নীতিবান এক ব্যক্তিকে আমরা বলে থাকি উত্তম কার্যকারী। তারা মুক্ত জীবনে আগ্রহী। বহির্জগতে কত লোক সমাবেশে তারা মেলামেশা করে। তাদের সন্তানেরা নগরের নামী বিদ্যালয়ে পড়াশোনা করে, নামী মণ্ডলীতে সভ্য হয়ে থাকে। তারা সেই গির্জাঘরে থাকে উঁচু চূড়া এবং এক টানে ঘণ্টার সুর বেজে ওঠে ওই সমস্ত ঘরেতে। তাদের প্রচারক উচ্চশিক্ষিত। মানুষ যা জানে তার প্রত্যেকটি বিষয় তিনিই জানেন। শুধু পবিত্র বাইবেল শাস্ত্রের নিগূঢ়তত্ত্ব ব্যতি রেখে সাধারণ বিষয়গুলি তিনি জানলেও তিনি এই কথাও ভালোভাবেই জানেন যে বাইবেল শিক্ষা প্রদান করলে তার এই প্রচারকের কাজ হতে তাকে বরখাস্ত করা হবে। এ হল সলোমনের নৈতিকতার অন্বেষণের মাধ্যমে প্রাপ্ত উত্তম কার্যকারীদের প্রকৃতি। সলোমন এদের মধ্যে জীবনের তৃপ্তি খুঁজে পেতে চেয়েছিলেন। আসুন আমরা পাঠ করি উপদেশক তার 7 অধ্যায় 1 পদ। উৎকৃষ্ট তৈল অপেক্ষা সুখ্যাতি ভালো এবং জন্মদিন অপেক্ষা মরণদিন ভালো। কথাটা বাস্তবিকই সত্য, বিবৃতিতে কিছু ভুল নেই। উৎকৃষ্ট তৈল অপেক্ষা সুখ্যাতি ভালো, অর্থাৎ একজন ব্যক্তির পক্ষে প্রতিবেশী ও তার পরিচিত লোকেরা বলে তিনি একজন ভালো লোক। কারো কোনো ব্যাপারে তিনি মাথা ঘামাতেন না। ধর্ম বা রাজনীতি বা অন্য কোনো পরিস্থিতি সম্পর্কে তিনি কোনো আলোচনা বা বৈঠকে বসেননি। কারো সঙ্গেই তার কোনো শত্রুতা ছিল না। একজন সম্মানীয় ব্যক্তি, সকলের সঙ্গে হাসি মুখে থেকেছেন। বিভিন্ন সংস্থায় তার যোগাযোগ ছিল, দান ধ্যানও ছিল। একদিন ভদ্রলোক মারা গেলেন। তার অন্ত্যেষ্টি তাঁর সম্পর্কে পুরোহিত ভালো কথাগুলো বললেন, যেন স্বর্গরাজ্য তাকে চালিয়ে দেওয়ার এক উদ্যম বই, আর কিছুই নয়। সলোমন কি বুঝেছেন? মৃত্যুর পর শেষ কৃত্যের সময় কোনো ব্যক্তির সুখ্যাতি বা প্রশংসামূলক পরিচয় হল ইহকালে তিনি কত ক্লেশ ভোগ করেছেন সেই বিষয়। কিন্তু তা কি তার অন্তরাত্মাকে তৃপ্ত করে? ইহজীবনে সেই ক্লেশদায়ক অবস্থা জীবনকে কি সন্তুষ্ট করে? 2 পদে লেখা আছে, ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো, কেননা তাহা সকল মনুষ্যের শেষ গতি এবং জীবিত লোক তাহাতে মনোনিবেশ করে। নৈতিকতার এই সমগ্র জীবন এবং ভালো কাজ করার জীবন মর্যাদাপূর্ণ ও গৌরবান্বিত স্বভাবের মধ্যে যাপন করা যায়। এ ধরনের মানুষ সভা সমিতিতে যোগদান করে। দূষণ সম্পর্কে সভায় যিনি বক্তৃতা করার জন্য আসেন তারা তা শোনে। তারা এক মর্যাদাপূর্ণ বা গৌরবান্বিত স্বভাব প্রকৃতি রক্ষার মাধ্যমে সেই সমস্ত বিষয় আলোচনাও করে, কিন্তু করে না কিছুই। পরের সপ্তাহে এমনভাবে চলে যে পৌর সমস্যা সম্পর্কেও আলোচনা। তারা বক্তৃতা শোনে এবং উপবিষ্ট থেকে আলোচনা করে বটে, কিন্তু ভালো মন্দ কোনো কাজেই হাত লাগায় না। কোনো একদিন তাদের ওই পরিচিত গণ্ডির মধ্যে কোনো ব্যক্তির মৃত্যুতে তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানপূর্বক সুন্দর সুন্দর করে বলা কথাগুলো শোনে ও নিজেরাও কিছু হয়তো বলে। কেউ কিন্তু আন্তরিকভাবে দুঃখার্ত বা বিচলিত হয় না। প্রিয়জন হারাবার মতো দুঃখ বা ব্যথা কেউই অনুভব করেও না। এই ধরনের জীবন মানুষের প্রয়োজন বা অভাব মেটাতে পারে না। এ ধরনের জীবন যেন আমার কাছে এক পরিহাস বই, আর কিছুই নয়। আমি ধন্য ও আমি আনন্দিত এই ধরনের খোলসদারি জীবন কখনো আমাকে যাপন করতে হয়নি। আজ পর্যন্ত ঈশ্বর হতে আমার জীবনে তা অনুমোদিত করার সুযোগ আসেনি। খ্রিস্টীয় জীবনযাপনে এ ধরনের পদ্ধতির প্রকৃত যৌক্তিকতা কিছুই নেই। 3 পদে লেখা আছে কি 7 অধ্যায়, হাস্য হইতে মনস্তাপ ভালো, কারণ মুখের বিষণ্ণতায় হৃদয় প্রসন্ন হয়। আজ এমন সময় এসে পড়েছে যখন মানুষ দুঃখকে এড়িয়ে চলারই চেষ্টা করে। দুঃখের বিষয় এমনভাবে সজ্জিত যে মানুষ আজ হাসির সঙ্গে তা মেনে নিতে বাধ্য হয়। যা কিছু বাস্তব তা ফুল দিয়ে ঢাকা। মিষ্টি মধুর সুরে ও প্রচারকের চমৎকার বাক্যের গুণে ঘরে গিয়ে আপনি বলতে পারেন, ভারী সুন্দর এই সমাধির কাজগুলো বা অন্ত্যেষ্টিক্রিয়ার এই মুহূর্তগুলো। আর যত শীঘ্র সম্ভব মৃত্যুর যে বাস্তব দুঃখ বা ব্যথাজনক অবস্থা তা ভুলে যেতে পারেন। উপদেশক তার 7 অধ্যায় 4 পদে লেখা আছে, জ্ঞানবানের হৃদয় বিলাপ গৃহে থাকে, কিন্তু হীনবুদ্ধিদের হৃদয় আমোদ গৃহে থাকে। আমরা দেখি এই ধরনের ব্যক্তিরা
ক্ষমতা রাখে কবরস্থান হতে 50 গজ জমি ক্রয় করে রাখার, কিন্তু যতক্ষণ না তার অন্তরে আনন্দ দেখা যায়, এতে তার প্রয়োজন কি? সেক্ষেত্রে যে দরিদ্র, তার কবরস্থানে প্রচুর জায়গা কেনার প্রয়োজন নেই, কিন্তু তার অন্তরে আনন্দ, শান্তি ও তৃপ্তি তার সাধ্যমতো সেই অল্প জায়গাতেই সার্থকতা খুঁজে পায়। প্রকৃত বিষয় তাহলে কি? যে নিদ্রাগত হলো সে কি পরিত্রাণপ্রাপ্ত? যে মারা গেল সে কি হারিয়ে যাওয়া এক ব্যক্তি হয়ে রইল? মৃত্যু বিচ্ছেদ যার মধ্যে এলো, তার ইহজীবনে কি প্রভুকে পাওয়ার আনন্দ ছিল? পরিত্রাণের শান্তি ও তৃপ্তি কি তার মধ্যে ছিল? তাহলে তার আত্মা মৃত্যুর পরেও সেই শান্তি, ঐশ্য বা স্বর্গীয় সহভাগিতায় শান্তিপ্রাপ্ত হয়ে থাকে। ইহজীবনে যার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় থাকে না, অর্থাৎ ঈশ্বরবিহীন অবস্থা থাকে, তার আত্মা মৃত্যুতে বা মৃত্যুর পরেও সেই শান্তিযুক্ত থাকে না, কেননা তারা এই বিষয়টা ইহজীবনে গুরুত্বপূর্ণ বলে মনে করে না। তারা মানুষের সহায়তাকে ঈশ্বর অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞান করেছে। খ্রিস্টের কাছে পাপ স্বীকারের জীবন তাদের নেই, এবং জনগণের মাঝে খ্রিস্টের পক্ষে দাঁড়াবার সাহসও তারা রাখে না। ঈশ্বরেতে যারা ধ্যান জ্ঞান পোষণ করে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনের সার্থকতা পায়, অপরদিকে ঈশ্বরেতে যারা মূর্খতার পরিচায়ক, তারা তাদের ইহজীবনে আমোদ প্রমোদের মধ্যে জীবনের সার্থকতা পায়। 7 অধ্যায় 5 এবং 6 পদে লেখা আছে, হীন বুদ্ধিদের গীত শ্রবণ অপেক্ষা জ্ঞানবানের ভৎসনা শ্রবণ ভালো, কেননা যেমন হাঁড়ির নিচে কাঁটার শব্দ, তেমনি হীন বুদ্ধির হাস্য, ইহাও অসার। আমরা দেখতে পাই এখানে যে সলোমনের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করুন। জ্ঞানবান ও হীন বুদ্ধি দুটি দল। যিনি জ্ঞানী তার ভৎসনা বা ধিক্কার শুনুন, তারপর চলে যান ওই হীন বুদ্ধিদের গীতবাদ্য শুনুন। অবশ্যই একটা অপেক্ষা অপরটি উত্তম, কিন্তু দুজনের সঙ্গে অর্থাৎ দুটি দলের সঙ্গে মিশে চলা যেন অনেকের আরও সহজ মনে হয়। এই অধ্যায়ের অবশিষ্টাংশে সেই চিত্রটাই ফুটে উঠেছে। আমরা দেখি 7 এবং 8 পদে লেখা আছে, উপদ্রব জ্ঞানবানকে ক্ষিপ্ত করে এবং উৎকোচ বুদ্ধি নষ্ট করে। কার্যের আরম্ভ হইতে তাহার অন্ত ভালো, এবং গর্বেত্তা অপেক্ষা ধীরাত্মা ভালো। 9-10 পদ পাঠ করছি। তোমার আত্মাকে সত্বর বিরক্ত হইতে দিও না, কেননা হীন বুদ্ধি লোকদেরই বক্ষ বিরক্তির আশ্রয়। তুমি বলিও না, বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল কেন ভালো ছিল, কেন এ বিষয়ে তোমার জিজ্ঞাসা করা প্রজ্ঞা হইতে উৎপন্ন হয় না। আমরা যেন কারো প্রতি রাগান্বিত না হই। প্রত্যেকের সঙ্গে এক সহৃদয়তার সম্পর্ক বজায় রেখে চলার অভ্যাস করতে হবে। সেই মতো স্বভাব ধারণ করতে হবে। জীবনে চলার পথে এই সহৃদয়তার স্বভাব আপনাকে সহায়তা করবে, সাফল্যের অভিমুখী করবে। সহজ সরল পথে চলুন, নম্রতাকে রক্ষা করুন। একজন চরমপন্থী না হয়ে অপরের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলুন। সকলের সঙ্গে মিলেমিশে চলুন। আজ একটি দলে মিশে জনপ্রিয় হয়ে উঠুন, এবং আগামীকাল আরেকটি দলে। এই যে জীবনযাপনের ধারা, তা লক্ষ্য করবেন উত্তম কার্যকারীদের মধ্যে। এই অধ্যায়ের পদগুলি তাদের বিষয় লক্ষ্য করি। শনিবার রাত্রে যে যাপন করে এক পঙ্কিল জীবন, সেই আবার রবিবার এক খ্রিস্টীয় সন্তান হিসাবে নিজের পরিচয় দেয়। এক ব্যক্তি মদ পান করে পর্বের দিন মণ্ডলীতে আমাকে দেখে বলে উঠেছিল, আমি আপনাকে জানাতে চাই যে আমি একজন খ্রিস্টান। আপনি কি ভেবেছেন আমি একজন ন খ্রিস্টান? আর তাই ঠিক, সেই ব্যক্তি একজন ন খ্রিস্টানই। খ্রিস্টের স্বভাব ব্যতি রেখে, খ্রিস্টের অনুসরণ ব্যতি রেখে খ্রিস্টান হিসাবে পরিচয় দেওয়ার কোনো অর্থই তো হয় না। আমরা উপদেশক তার 7 অধ্যায় থেকে আলোচনা করছি। 11 এবং 12 পদ আমরা দেখি। লেখা আছে, পৈতৃক ধনের ন্যায় প্রজ্ঞা ভালো, তাহা সূর্যদর্শী লোকেদের পক্ষে আরও উৎকৃষ্ট। কেননা প্রজ্ঞা আশ্রয় ধন ও আশ্রয় বটে, কিন্তু জ্ঞানের উৎকৃষ্টতা এই যে প্রজ্ঞা আপন অধিকারীর জীবন রক্ষা করে। ধন ও আশ্রয় বটে। এই ব্যক্তি চায় ধন, কিন্তু খ্রিস্টকে চায় না। প্রজ্ঞা আপন অধিকারীর জীবন রক্ষা করে।
আপনি ধন দিয়ে জীবন ক্রয় করতে পারেন না। চিকিৎসা বিজ্ঞান আপনার জীবনে কয়েক বৎসর আয়ু বৃদ্ধি করতে পারে, কিন্তু এখানে তা আপনাকে অনন্ত জীবন তো দিতে পারবে না। অনন্তকালেও তো আপনার অনন্ত জীবন রক্ষা ব্যবহার্য নয়। শুধুমাত্র প্রজ্ঞা, যা খ্রিস্টই একমাত্র, তিনিই তা দান করতে পারেন। আমরা দেখি এর পরের অংশ ১৩ পদে লেখা আছে, ঈশ্বরের কার্য নিরীক্ষণ করো, কারণ তিনি যাহা বক্র করিয়াছেন তা সরল করিতে কাহারও সাধ্য নাই। সুখের দিনে সুখী হও এবং দুঃখের দিনে দেখো, ঈশ্বর ইহা ও উহা পার্শ্বাপার্শ্ব রাখিয়াছেন। অভিপ্রায় এই, তাহার পর কি ঘটিবে তার কিছুই যেন মনুষ্য জানিতে না পারে। আমি আপন অসারতার কালে এই সমস্ত দেখিয়াছি। কোন ধার্মিক লোক নিজ ধার্মিকতায় বিনষ্ট হয় এবং কোন দুষ্ট লোক নিজ দুষ্টতায় দীর্ঘকাল যাপন করে। অতি ধার্মিক হইও না ও আপনাকে অতিশয় জ্ঞানবান দেখাইও না, কেন আপনাকে নষ্ট করিবে? অতি দুষ্ট হইও না, অজ্ঞান হইও না, তোমার সময় না হইতে কেন মরিবে? তুমি যদি ইহা ধরিয়া রাখো এবং উহা হইতেও হস্ত নিবৃত্ত না করো, তবে ভালো। কেননা যে ঈশ্বরকে ভয় করে সে ওই সকল হইতে উত্তীর্ণ হইবে। জ্ঞানবানকে প্রজ্ঞা যত বলবান করে, নগরস্থ ১০ জন পরাক্রমী তত করে না। একজন ধার্মিক লোক পৃথিবীতে নাই যে সৎকর্ম করে, পাপ করে না। যত কথা বলা যায় সকল কথায় মন দিও না, দিলে হয়তো শুনিবে তোমার দাস তোমাকে শাপ দিতেছে। প্রিয় বন্ধু, সলোমন সেই সত্য উপলব্ধি করেছিলেন যে সত্য আজ আমার আপনার সকলের জীবনেই প্রযোজ্য, যে এমন ধার্মিক লোক পৃথিবীতে নেই যে সৎকর্ম করে, পাপ করে না। প্রত্যেক মানুষই পাপ করেছে এবং ঈশ্বরের বিহীন জীবনযাপন করে চলেছে। একমাত্র ঈশ্বরই পাপহীন, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি মানুষ হয়ে এই জগতে ধরা দিয়েছিলেন। যদিও তিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পাপ তাকে স্পর্শ করেনি, কারণ পবিত্র আত্মায় নিষিক্ত হয়ে মরিয়মের গর্ভে তিনি জন্ম নিয়েছিলেন। তাই তিনি আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে নতুন জীবন দান করতে পারেন। তার রক্ত দ্বারা আমরা সূচি হই। এই পৃথিবীতে প্রত্যেকেই সেই পাপ বা অন্যায়ের মধ্যে রয়েছে, কেননা পাপ রক্তের মধ্যে দিয়ে চালিত হয়। যেমন বিভিন্ন রোগ রক্তের মধ্যে দিয়ে বয়ে যায়, ঠিক তেমনিভাবে আমাদের জীবনে পাপও রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আর তাই রক্তের বিনিময়ে রক্ত, অর্থাৎ প্রায়শ্চিত্তজনক রক্তের দ্বারা আমরা সেই পাপের যে রক্ত, তা থেকে মুক্ত হতে পারি। আর সেই কাজ ঈশ্বর তার পুত্র খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমার আপনার মধ্যে। ২১ পদে বলা হয়েছে, যত কথা বলা যায় সকল কথায় মন দিও না, দিলে হয়তো শুনিবে তোমার দাস তোমাকে শাপ দিতেছে। আপনাকে যদি কেউ বলে আপনি বক্র স্বভাবাপন্ন, যেহেতু সেই ব্যক্তি আপনাকে ভালোভাবে জানে, আপনি তার দ্বারা বিচলিত হবেন না। আপনি যদি পথের মাঝখান দিয়ে চলেন, লোকে আপনাকে দেখে হাততালি দিয়ে প্রশংসা জানাবে। এমন উত্তম কার্যকরী হওয়ার যৌক্তিকতা আছে কি? প্রিয় বন্ধু, আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে এই কথাই বলেন, যেন আমরা তার প্রজ্ঞা, তার সাহচর্য, তার শক্তি দ্বারা এই জগতের সকল পরীক্ষা প্রলোভনের মধ্যে দিয়েও এগিয়ে চলতে পারি। তাহলে আমরা বিচলিত হব না, আমরা কোনো অবস্থায় নিরাশ হব না। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা উপদেশক পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলছেন। রাজা সলোমনের হিতোপদেশ পুস্তকে যেমন আমরা বহু নীতি কথা দেখেছি, সেই রকমই তিনি এই পুস্তকেও একাধিক নীতি কথা বলেছেন, যা আজকে আমরা আলোচনা করলাম। আমরা যেরকম অবগত আছি, তিনি অত্যন্ত জ্ঞানবান ব্যক্তি ছিলেন। তার পক্ষে জীবনের এই বিষয়গুলো পর্যবেক্ষণ করা সহজ ছিল। তবে তিনি স্বয়ং তার জীবনে এই বিষয়গুলি কতটা অভ্যাস করেছিলেন, সেই বিষয়ে আমাদের মন্তব্য করা কঠিন। তবে আমরা জানি তিনি জীবনের কোনো পরীক্ষা নিরীক্ষাতেই সফল হতে পারেননি। তিনি এক এক করে প্রত্যেকটির মধ্যে প্রবেশ করেছেন, কিছু সময় সেখানে অতিবাহিত করেছেন, আর উপলব্ধি করেছেন যে তিনি তৃপ্ত হতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি সেখান থেকে বেরিয়ে এসে আরেকটি অধ্যায়ে প্রবেশ করেছেন। জীবনের শেষে এসে তার চূড়ান্ত উপলব্ধি হয়েছিল যে সবই অর্থহীন।
উপদেশক পুস্তকটি নিয়ে আমরা আমাদের আগামী দিনেও আলোচনা করব আর দেখব যে এই বিশেষ অংশের মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন, কি নতুন বিষয় তিনি আমাদেরকে দেখাতে চান। আসুন আমরা প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সেই পথ দেখায় যে পথে তুমি আমাদেরকে নিয়ে যেতে চাও। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে আরেকটি বার তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা সেই প্রত্যেককে সেই নতুন পথের সন্ধান পেতে সাহায্য করেছ। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র পরাক্রমে তোমাদের সুস্থির রাখো। যে জ্ঞান প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেইভাবে তাদেরকে দাও, যেন তোমার সত্য জীবনে তারা উপলব্ধি করতে সক্ষম হয় যে কি জীবন তুমি চাও, কিভাবে তুমি দেখছো। পিতাগো, হয়তো কঠিনতা, জীবনের পরিস্থিতি মানুষকে তোমার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। ও প্রভু, প্রার্থনা করি যে কোনো পরিস্থিতিতেই থাক না কেন, আজকে বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে রাখি। পিতাগো, আমরা জানি না তাদের পরিস্থিতি ঠিক কীরকম, কিন্তু এটুকু জানি যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো। এই বিশ্বাসে তুমি সে প্রত্যেককে স্থির করো, আশীর্বাদে পূর্ণ করো, এবং যেন পিতাগো তারাও তাদের সমস্ত ভার তোমার উপরে ছেড়ে দিতে পারে, তোমার দিকে দৃষ্টি স্থির রাখতে পারে। কঠিনতা, প্রতিকূলতা প্রভু তুমি জানো, এবং তুমি তাদের সঙ্গে আছো, এবং তুমি তাদেরকে সেখান থেকে বার করে নিয়ে আসতে চলেছো। প্রভু, এই বিশ্বাসে স্থির রাখো প্রত্যেককে। আরেকটি বার পিতাগো, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ করি, তার জীবন্ত বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন যেন আমরা নতুনভাবে প্রতি মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেক সময় তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তাকে দেখতে পাই এবং তার পরিকল্পনা, তার ইচ্ছা আমাদের জীবনের জন্য উপলব্ধি করতে সমর্থ হই। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, ভোক্তা। আজকের প্রশ্ন, জন্মদিন অপেক্ষা কোন দিন ভালো? অপশন এ, বিবাহের দিন, বি, মরণ দিন, সি, প্রথম চাকরি পাওয়ার দিন, ডি, গৃহপ্রবেশের দিন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।